প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের আরো একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ সমাধান করব ৭৯ পৃষ্ঠার ভগ্নাংশের গসাগু লসাগু অধ্যায়ের অনুশীলনের ৮ নং প্রশ্ন। এর আগে আমরা ৭ নং প্রশ্ন সমাধান করেছিলাম, সেখানে কিছু দশমিক ভগ্নাংশের লসাগু নির্ণয় করেছিলাম। আজকে কিছু দশমিক ভগ্নাংশের গসাগু নির্ণয় করব। এখানে মোট 5টি প্রশ্ন আছে, একে একে আমরা এগুলো সলভ করব। প্রথম যে প্রশ্নটি আছে সেখানে দুটি দশমিক ভগ্নাংশ আছে, একটি হলো 0.2, অপরটি হলো 0.3। প্রথমে এই যে দুটি ভগ্নাংশ আছে, দশমিক ভগ্নাংশ আছে, এই দশমিক ভগ্নাংশ দুটিকে আমরা সাধারণ ভগ্নাংশ অর্থাৎ লহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তারপর সেই সাধারণ ভগ্নাংশ দুটিকে আমরা সমর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের মাধ্যমে গসাগু নির্ণয় করব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ লহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে লহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয় একটি দশমিক ভগ্নাংশকে, সেটি এর আগের ভিডিওতে তোমরা দেখেছো। যারা দেখোনি তাদের জন্য বলছি, দেখো 0.2 এটিকে আমরা যখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব বা কোনো দশমিক ভগ্নাংশকে যখন আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, তখন এই যে দশমিক যেটি আছে, এই দশমিকটি বাদে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা লবে লিখবো। আছে 0.2 মানে 2, বামে শূন্যের কোনো ভ্যালু নেই। তারপরে হরে লিখবো, এখানে দশমিকের জন্য আমরা একটা 1 লিখবো। তারপরে দশমিকের ডানে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য আমরা এই 1-এর ডানে বসাবো। এখানে দেখতে পাচ্ছি দশমিকের ডানে একটি অঙ্ক আছে, তাহলে 1-এর ডানে আমরা এই একটি শূন্য বসাবো। হলো কত? 10। তার মানে পুরো লহর বিশিষ্ট যে সাধারণ ভগ্নাংশটি সেটি পেলাম 2/10। তার মানে 0.2কে আমরা যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে 2/10। আশা করি এবার থেকে সব দশমিক ভগ্নাংশকে আমরা লহর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তারপর আছে 0.3, সেটিকে আমরা যদি দশমিক সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, লহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে হবে 3/10। এখন এই দুটি সাধারণ ভগ্নাংশ যদি সমর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত করা না থাকে তাহলে আমরা রূপান্তরিত করব, আর যদি থাকে তাহলে আর আমাদের আর বাড়তি করে সমর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার প্রয়োজন নেই, কারণ এটি অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এই ভগ্নাংশ দুটি সমর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত হয়ে আছে। কারণ এটির এই যে ভগ্নাংশটি, প্রথম ভগ্নাংশটির হর হচ্ছে 10 আর দ্বিতীয় ভগ্নাংশটির হর হচ্ছে 10। যেহেতু একই হর দুটি ভগ্নাংশের, তাহলে এরা পরস্পর সমর বিশিষ্ট ভগ্নাংশ। এবার এই সমর বিশিষ্ট ভগ্নাংশ দুটির যে লব আছে 2 এবং 3, এর আমরা গসাগু নির্ণয় করব। এর আগের ভিডিওতে যখন আমরা লসাগু নির্ণয় করেছিলাম তখন এই হরগুলো সমর বিশিষ্ট ভগ্নাংশের হরগুলো লসাগু নির্ণয় করেছিলাম। এখন যেহেতু আমরা গসাগু করছি এই ভগ্নাংশগুলোর, সুতরাং এখন লবগুলোর গসাগু করব। তো 2 এবং 3 যে লব আছে এর গসাগু হচ্ছে 1। আমরা জানি কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। আমরা যদি ভাগফলকে এই দুটি সংখ্যার গসাগু নির্ণয় করি তাহলে আমরা দেখতে পাবো 2 দিয়ে 3কে যদি আমরা ভাগ করি তাহলে হবে 1, 2 2। আমরা যদি বিয়োগ করি থাকবে 1, 1 দিয়ে আবার যে পূর্ববর্তী যে ভাজক আছে 2কে ভাগ করব, তাহলে হবে 2 তাহলে দেখো 1 দ্বারা এই ভাগফলটি নিঃশেষে বিভাজ্য হয়েছে সর্বশেষে, তাহলে 1 হচ্ছে এই 2 এবং 3-এর গসাগু। এখন যেহেতু 2 এবং 3-এর গসাগু হচ্ছে 1, সুতরাং আমরা বলতে পারি 0.2 ও 0.3-এর গসাগু হচ্ছে 1/10। কেননা এখানে 2 এবং 3 এই যে লব, এর গসাগু হচ্ছে 1, সেটি আমরা লবে লিখলাম। তারপর এখানে হরে আছে 10, তো আমরা এখানে 10 লিখে দিলাম। অন্যভাবে যদি দেখি যে 10 এবং 10-এর গসাগু হচ্ছে 10, তো আমরা এখানে 10 লিখলাম। তো এখানে 0.2 এবং 0.3-এর গসাগু পেলাম 1/10। এবং এটি যেহেতু আমাদের দশমিক ভগ্নাংশে আছে এই সংখ্যাগুলো, তাই আমরা এটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। দশমিক ভগ্নাংশে যদি প্রকাশ করি তাহলে পাবো 0.1। 10 দ্বারা যদি আমরা 1কে ভাগ করি, 1 যেহেতু ছোট 10 অপেক্ষা, তাহলে আমরা এই 10-এর সমান বা 10-এর বড় করার জন্য আমরা কি করব, এখানে একটা শূন্য এবং দশমিক আনবো, তারপর এখানে 1-এর ডানে একটা শূন্য দেবো। এখন দেখো সমান হয়ে গেছে 10 এবং 10। 10 দ্বারা যদি 10কে ভাগ করি তাহলে হবে 1, 10 তাহলে আমরা ভাগফল পেলাম 0.1। এই হচ্ছে 0.1, যেটা হচ্ছে 0.2 ও 0.3-এর গসাগু। এবারে 2 নং প্রশ্ন। 2 নংয়ে প্রথমে একটি স্বাভাবিক সংখ্যা আছে, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা আছে, এবং পরে একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা আছে। এখন আমরা যে এই 1 আছে স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা, এই 1কে আমরা লহর বিশিষ্ট ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশের আকারে লিখব। যদি 1কে আমরা লহর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশ আকারে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি এই 1কে আমরা লবে লিখবো, আর একটা 1কে আমরা হরে লিখবো। কারণ আমরা জানি 1 দ্বারা যদি 1কে ভাগ করা হয় তাহলে সেই একই হয়। আবার আমাদের কাঠামোটি লহর বিশিষ্ট কাঠামো হয়েছে 1/1। এই 1 হচ্ছে লব এবং এই 1 হচ্ছে হর।
তো এখন সেটিকে আমরা কেন 10 দিয়ে গুণ করেছি সেটা যদি পরের যে দশমিক ভগ্নাংশটি আছে সেটি যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। দেখো 0.5 এটিকে যদি আমরা লব হর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাবো 5/10। দেখো এইখানে হরে 10 আছে, এই কারণে আমরা এই ভগ্নাংশে অর্থাৎ এই যে স্বাভাবিক সংখ্যা থেকে আমরা যে ভগ্নাংশ আকারে যে সংখ্যাটা লিখেছি তার হরে 10 পাওয়ার জন্য এখানে একের সাথে 10 গুণ করেছি। এখন হরে যদি 10 গুণ করি এই সংখ্যাটির মান ঠিক রাখার জন্য লবেও আমরা 10 গুণ করব। এই কারণে আমরা হরে 10 গুণ করার পাশাপাশি লবেও 10 গুণ করেছি। তাহলে সংখ্যাটি হলো 10, মানে ভগ্নাংশটি হলো 10/10। এখন দেখো এটি একটি লব হর বিশিষ্ট ভগ্নাংশ হয়েছে এবং এটার মানও ঠিক আছে। 10 দিয়ে যদি 10 কে ভাগ করা হয় তাহলে হবে 1। আবার অপরদিকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেছি, কারণ দেখো এটার হর হচ্ছে 10 এবং এই ভগ্নাংশটির হর হচ্ছে 10। এই কারণে আমরা এখানে একের সাথে 10 গুণ করেছি এবং এখানেও একের সাথে 10 গুণ করেছি। এবার এই 5 এবং 10 এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে যে দুটি লব আছে এর গসাগু হচ্ছে 5। সুতরাং আমরা বলতে পারি 1 ও 0.5 এর গসাগু হচ্ছে 5/10। কেননা 10 এবং 5 এই যে লব, এই লবের গসাগু হচ্ছে 5 আর হরে তো 10 আছে, উভয় ভগ্নাংশের হরে আছে 10। 10 এবং 10 এর গসাগু হচ্ছে 10। তো এখন 5 কে যদি 10 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 0.5। যদি আমরা 10 দ্বারা 5 কে ভাগ করি, এখানে যেহেতু 5 ছোট অর্থাৎ ভাজ্য ছোট ভাজকের চেয়ে, সুতরাং আমরা একটা শূন্য এবং একটা দশমিক নেব। এই 0.5 জন্য 5 এর ডানে একটা শূন্য নিতে পারি। এবার দেখো ভাজ্য বড় হয়ে গেছে ভাজকের চেয়ে। এখন 10 50 এর মধ্যে যায় 5 বার, 5 10 50। তাহলে ভাগফল হলো কত? 0.5। এই হচ্ছে 0.5। তারপরে 3 নং প্রশ্ন। 3 নং প্রশ্নেও একটি পূর্ণ সংখ্যা আছে এবং অপর একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা আছে। আগের প্রশ্নটির মতো আমরা এটি সমাধান করব, অর্থাৎ 3 কে আমরা লব হর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশ আকারে লিখব। তাহলে আমরা লিখতে পারি 3/1। এখন এটিকে আমরা 100 দ্বারা কেন গুণ করেছি সেটা আমরা পরের ভগ্নাংশ থেকে বুঝবো। দেখো পরের ভগ্নাংশকে যদি আমরা লব হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি 125/100। কেননা এই দশমিকটা আমরা যদি উঠিয়ে দিই তাহলে আমরা লবে লিখতে পারি 1 2 5, এই 1 2 5, এবং এখানে হরে লিখতে পারি দশমিকের জন্য এটা 1 এবং দশমিকের ডানে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য আমরা একের ডানে লিখব। দশমিকের ডানে এখানে অঙ্ক আছে 2টা, এই কারণে এই একের ডানে আমরা 2টি শূন্য লিখলাম, হলো 100। এই কারণে এখানে যেহেতু এই ভগ্নাংশের হরে 100 আছে, এখানে 100 পাওয়ার জন্য আমরা একের সাথে 100 গুণ করেছি হরে, এবং হরে যেহেতু গুণ করতে হয়েছে আমরা লবেও গুণ করেছি, নইলে আমাদের এই 3 সাথে এই মানটা সমান থাকে না। এখন দেখো 100 যদি কাটি তা 3/1 থাকে, 3/1 মানে 3। তো এখন আমরা পেয়েছি এটার এই ভগ্নাংশটা আমরা পেয়েছি 300/100। দেখো এই দুটি এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এটারও হরে 100 আছে, এটারও হরে 100 আছে, আর এটা লব হচ্ছে 300 এবং 125, যার গসাগু হচ্ছে 25। আমরা যদি দেখি যে 125 এবং 300 এর গসাগু শুধু 25 হলো কিভাবে, দেখো 125 কে যদি 125 দ্বারা যদি আমরা 300 কে ভাগ করি তাহলে যাবে 2 বার, 125 দ্বিগুণে হলো 250। এখন বিয়োগ যদি করি তাহলে থাকবে 50। এখন এই 50 দ্বারা যদি 125 কে ভাগ করা হয় তাহলে আমরা ভাগফল পাই 2, 50 দুগুণে 100। এবার যদি বিয়োগ করি হবে 25। এই 25 দ্বারা যদি পূর্ববর্তী ভাজককে আমরা যদি ভাগ করি, মানে 50 কে যদি ভাগ করি তাহলে হবে 25 দুগুণে 50। তা দেখো সর্বশেষ এই 25 দ্বারা এই ভাগটি সম্পন্ন হয়েছে আর নিঃশেষে বিভাজ্য হয়েছে। সুতরাং এই 125 এবং 300 এর গসাগু হচ্ছে 25। সুতরাং 3 ও 125 এর গসাগু 25/100, কেননা 300 এবং 125 এর গসাগু হচ্ছে 25, আর এখানে হরে তো 100 আছেই, এই কারণে আমরা এই 100 লিখে দিলাম। তাহলে এখন দেখো 100 দ্বারা যদি 25 কে ভাগ করা হয় তাহলে হবে 0.25। আশা করি এই ভাগটি তোমরা পারবে। তারপরে আছে 4 নং প্রশ্ন। 0.2 ও 0.004 এই দুইটি দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। দেখো 0.2 কে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে 2/10। কেন আমরা 100 দ্বারা গুণ করেছি, পরের যে দশমিক ভগ্নাংশটি আছে সেটি দিয়ে আমরা বুঝবো। দেখো এখানে এটিকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা লিখবো 4/1000। কেননা এখানে দশমিকটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে থাকবে 0004, বামে 3টি শূন্য কোনো মূল্য থাকলো না, সেজন্য আমরা শুধু 4 লিখলাম লবে। তারপরে এই যে দশমিকটি আছে এই দশমিকটির জন্য আমরা 1 লিখলাম হরে, তারপর দশমিকের ডানে 3টি অঙ্ক আছে, এই কারণে তো এই 1 এর ডানে 3টি শূন্য আমরা লিখলাম, হলো কত? 1000। এখন এইটির হরে 1000 আছে, এই কারণে এই উপরে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটির হরেও 1000 পাওয়ার জন্য আমরা
100 গুণ করেছি, কেননা 10-এর সাথে যদি 100 গুণ করা হয় তাহলে 1000 হয়। আর হরে যেহেতু 100 গুণ করেছি তাহলে লবেও আমাদের 100 গুণ করতে হবে, নইলে এই যে 0.2 বা 2/10 এর সাথে এই মানটা ঠিক থাকবে না, এক মান থাকবে না। তাহলে আমরা যে ভগ্নাংশটি আমরা পেয়েছি, লহর বিশিষ্ট যে ভগ্নাংশটি পেয়েছি সেটি হচ্ছে 200/1000। দেখো এখন এই দুটি হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, যার হর হচ্ছে 1000 আর লব হচ্ছে 200 এবং 4। এখন এই 200 এবং 4 এই যে লব আছে, এই লবের গসাগু হচ্ছে 4। আমরা যদি এখানে একটু দেখি যে 4 দিয়া যদি 200 কে ভাগ করা হয় তাহলে 4 5 20, তারপর থাকবে 0, 4 0 গুণে 0। তাহলে দেখো এখানে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে। হ্যাঁ, তাহলে সুতরাং 4 এবং 200 এর গসাগু হচ্ছে 4। সুতরাং আমরা বলতে পারি 0.2 ও 0.004 এর গসাগু 4/1000। এবং এই যেহেতু লবে এই লবগুলোর গসাগু 4, সেই কারণে আমরা 4-এ আমরা লবে লিখলাম 4, আর এখানে যেহেতু হরে আছে 1000 আমরা 1000 হরে লিখে দিলাম। এখন 4কে যদি 1000 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 0.004। কিভাবে হয় সেটা তোমরা পারবে আশা করি। 1000 দ্বারা যদি আমরা 4কে ভাগ করি, যেহেতু এখানে ভাজ্য ছোট, তাহলে আমরা কি করব, একটা 0 আনবো, তারপরে এখানে একটা 0 আনবো, দেখি এখনো ছোট ভাজ্য, তারপরে এখানে একটা 0 আনবো, তারপরে এখানে 40-এর ডানে আর একটা 0 আনবো, এখনো ছোট, দেখো 400 1000 এর চেয়ে ছোট, সেই কারণে আমরা আরো একটা 0 আনবো, এখানে একটা 0 এনে তারপরে এখানে 400 ডানে আরেকটি 0 দেবো। এখন হলো কত, 4000। এখন কিন্তু ভাজ্যটি বড় হয়েছে ভাজকের চেয়ে। এবার আমরা 1000 দ্বারা আমরা 4000-কে ভাগ করতে পারবো, যাবে 4 বার 4000। তাহলে আমরা ভাগফলটি পেয়েছি কত, 0.004। তাহলে এই 0.2 ও 0.004 এর গসাগু হচ্ছে 0.004। তারপরে 5 নং প্রশ্ন। 5 নং প্রশ্নে দুইটি দশমিক ভগ্নাংশ আছে, 1.2 ও 0.18। এটিকে আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ লহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। 1.2কে যদি লহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাবো 12/10। কেন 10 দ্বারা গুণ করেছি সেটা আমরা পরের ভগ্নাংশ থেকে দেখব। দেখো 0.18, এটিকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাবো 18/100। কিভাবে হয়েছে আশা করি বুঝতে পেরেছো এতক্ষণে। এখানে দেখো এই ভগ্নাংশের হরে 100 আছে, এই কারণে এই ভগ্নাংশের হরে 100 বানাবার জন্য 10-এর সাথে যদি 10 গুণ করি তাহলে 100 হয়, এই কারণে 10-এর সাথে 10 গুণ করা হয়েছে। আর হরে আমরা যা গুণ করব সেটা আমাদের লবে গুণ করতে হবে, নইলে এই ভগ্নাংশের মান আর এই যে দশমিক ভগ্নাংশের মান এটা সমান হবে না। এখন আমরা পেয়েছি 120/100। এখন দেখো এই দুটি ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশ পরস্পরের, এখানেও হরে 100 আছে, এখানেও হরে 100 আছে। এখন এদের লব হচ্ছে 120 এবং 18। এই 120 এবং 18 এর গসাগু হচ্ছে 6। দেখো কিভাবে 18 এবং 120 এর গসাগু 6 হলো। আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এটি বের করতে পারি। 18 দ্বারা যদি 120-কে ভাগ করা হয়, 18 120-এর ভিতরে যায় 6 বার, 6টা 48-এর 8, হাতে 4, 6কে 6 আর 4 10। দেখো এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে থাকবে 12। 12 দ্বারা যদি 18-কে ভাগ করা হয় তাহলে 12 18-এর মধ্যে যাবে একবার, 12-কে 12। এখন যদি বিয়োগ করি থাকবে 6। 6 দ্বারা যদি এই পূর্বের ভাজক 12-কে ভাগ করি তাহলে 6 12-এর মধ্যে যাবে 2 বার, 6 দুগুণে 12। তাহলে এই সর্বশেষ ভাজক 6 দ্বারা এই ভাগ প্রক্রিয়াটি নিঃশেষে বিভাজ্য হয়েছে। সুতরাং 18 এবং 120 এর গসাগু হচ্ছে 6। সুতরাং 1.2 ও 0.18 এর গসাগু 6/100। কেননা এখানে লবগুলোর গসাগু করে আমরা পেয়েছি 6, এই 6 আমরা এখানে লবে লিখলাম, আর 100 এবং 100 গসাগু আমরা 100 লিখতে পারি। এখন 100 দ্বারা যদি 6-কে ভাগ করা হয় তাহলে হবে 0.06। তারপরে সর্বশেষ যে প্রশ্নটি আছে 6 নম্বর। 6 নম্বরে 3টি দশমিক ভগ্নাংশ আছে, এগুলোকে প্রথমে আমরা লহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব, সেখান থেকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের মাধ্যমে গসাগু নির্ণয় করব। তাকে 0.2, যাকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে লিখতে পারবো না 2/10, এবং 0.3 এটিকে যদি আমরা লহর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে আমরা লিখতে পারি 3/10, এবং 0.4 একে যদি আমরা লহর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই লিখতে পারি 4/10। এখন দেখো এই তিনটি আমাদের অটোমেটিক সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে, কারণ প্রত্যেকটি ভগ্নাংশের হর হচ্ছে 10। দেখো এটার হর 10, এটার হর 10 এবং এটার হরও 10। সুতরাং এখানে লব হচ্ছে 2 3 4, এই সমহর বিশিষ্ট তিনটি ভগ্নাংশের লব হচ্ছে 2 3 4, যার গসাগু হচ্ছে 1। আমরা যদি 2 দ্বারা 3-কে ভাগ করি তাহলে আমরা ভাগশেষ পাবো 1, যেমন 2 2 1 1 দ্বারা যদি আবার 2-কে ভাগ করি 2 2
2। এখানে 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে। এবারে 1 দ্বারা যদি 4কে ভাগ করি, 4 অক্ষে 4, তার মানে এই তিনটি সংখ্যার গসাগু হচ্ছে 1। সুতরাং এই যে তিনটি সংখ্যা এর গসাগু হচ্ছে 1/10, কেননা এই যে তিনটি লব আছে এই লবগুলোর গসাগু 1, যেটা আমরা লবে লিখেছি। তারপর এই তিনটি সংখ্যার যে হর হচ্ছে 10। এখন 10 দ্বারা যদি 1কে ভাগ করি আমরা, তাহলে পাবো 0.1। আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।